কপি করে নিয়ে যাই, C4 Ctrl C V। ওকে, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আমরা একটু সাজায় নেব, C1, C2, C3, বলতেছি। আমরা কলাম শিডিউল করব। কি করব? কলাম শিডিউল। আচ্ছা, আমরা শিডিউল বলতে কি বুঝি? আরে ওই শিডিউল না, আমাদের কনস্ট্রাকশনের আন্ডারে যে শিডিউল। আচ্ছা, সবকিছু গোছানো একটা বিষয় বা গোছানো কিছু জিনিস, যে জায়গায় সবকিছু আমার কি উল্লেখ থাকবে। আচ্ছা, আমার একটা জিনিসের যে জিনিসগুলো কাজের জন্য যে জিনিসগুলো প্রয়োজন, সেগুলো কি কোনো একটা নির্দিষ্ট পেজে উল্লেখ থাকবে, সেটা হলো কি শিডিউল। ওকে, তাহলে আমরা কি কলাম শিডিউল করব। কি শিডিউল করব? কলাম শিডিউল করব। ওকে, কলাম শিডিউলে প্রথম আমরা কলাম, কয় ধরনের কলাম পাই? শর্ট কলাম, লং কলাম। কি কলাম? আমরা মনে পড়ছিলাম না? শর্ট কলাম, লং কলাম। ওকে, আচ্ছা, শর্ট কলাম কোনটা? মাটির নিচে যে ছোট একটা কলাম থাকে না, মাটির নিচে। কলাম আমার এই যে জিএল এর নিচের অংশ থাকে না, কলাম কি একবারে শুধু জাস্ট ফ্লোর থেকে তুলতে হয়? কলাম ঢালাই করে নিচ থেকে তুলতে হয় না? ওই যে নিচের অংশটুকু, এটাকে বলা হয় শর্ট কলাম। চারজন এইদের তো মতিগতি এক এক দিন এক এক রকম। মনে করেন একদিন যদি কথা শোনায়, পরে 7 দিন ঠিকঠাক, তারপরে আবার নাই। সেকেন্ড ব্যাচ ওরা তো একটু 10 জনের মতো রেগুলারই আসে এখন। এটা আচ্ছা, আমি বলতেছি ওরা কয়জন আসবে। 10 মিনিট সময় লাগবে তাহলে জানতে। ডি গ্রুপ, এরকম 4-5টা পিসি কি অন্য ইয়েতে আছে? ল্যাপটপ আছে, ওগুলোতে ক্যাট চলে? তাহলে তো প্রবলেম না, তাহলে আমি 4 জনের না আলাদা করাই। আচ্ছা, আপনি সমস্যা নেই, আমি ম্যানেজ করে দিই কিভাবে করা যায়, আপনি আপনার মতো করে করতে থাকেন। শুধু আপনিও জানেন সেকেন্ড ব্যাচ আপনার। আচ্ছা, আমি ওই এসএমএস দিছি, দেখি কি হয়। ঠিক আছে, কি করা যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে একটা কি মাটির উপরে থাকে, একটা মাটির নিচে থাকে না? শর্ট কলাম, একটা কি লং কলাম। আচ্ছা, আমরা এই জায়গায় বলবো কি অ্যাবোভ আর বিলো। কি অ্যাবোভ আর বিলো কলাম, বা অ্যাবোভ গ্রেড, বিলো গ্রেড। এখন অ্যাবোভটা কি মাটির উপরে যে অংশটা থাকে, মাটির উপরে যে অংশটা থাকে এটা হলো অ্যাবোভ। আর বিলো কি, মানে বিলো মানে তো নিচে না, তাহলে বিলো কলাম কি মাটির নিচে যে অংশটুকু থাকে। ও কলম কই? কলম বলে এই মার্কার।
আচ্ছা এদিকে মনে করেন এটা আমাদের গ্রেড বিম কি আচ্ছা এখন এখানে কি আমাদের একটা কলাম ঢালাই থাকে না? এটা ভিডিও করার কিছু না, আমি ওই জায়গায় দেখাবো। এই কলাম থাকে কিনা? থাকে। আচ্ছা এখন এটাও কলাম, এটা আমার ফ্লোরের এরিয়া, তাহলে এতটুকু হলো 10 ফিট। আর নিচে আমার আছে এই যে মনে করেন যে এটা যে গ্রেড বিম। এখন এইটা কার সংস্পর্শে আছে? এটুকু কার সংস্পর্শে আছে? মাটির। মাটির নাকি? এটা কি মাটির সংস্পর্শে আছে? না, এটা কি মাটি ছাড়া আছে, তাই তো? ওকে, তাহলে যদি আমি মাটির সংস্পর্শে কোনো কলাম দেই, এই সেম কলামটা তো বুদ্ধি করতেছে না, নাকি কলাম মাটির বরাবর একখান এক জায়গায় দেবো, মাটি উপরে উঠলে আরেক জায়গাতে সরাই নেব? কারণ রড প্লেসমেন্টটা তো আমাদের এক জায়গা থেকে হয় নাকি? এ বরাবর হয় না, এক জায়গায় তো হয়। আচ্ছা এরকম হইলো, তাহলে এই যে কলামটা, এখন এই কলামটা এই যে নিচের অংশটা কি বলা হয় কি? বিলো। কি বিলো? আর উপরেটা কি? অ্যাবভ। কি মানে মাটির নিচে আর মাটির উপরে যে ইটা আছে, এই দুইটা কলাম হলো আমাদের কি শর্ট কলাম বা লং কলাম, যেটাই বলি আমরা অ্যাবভ অথবা বিলো করতে পারি। অথবা আরেকটা নাম বলে, অনেক জায়গায় লেখে আপ টু জিএল, আবার কি ফার্স্ট ফ্লোর টু টপ, সেম জিনিস। মানে আপ টু জিএল সর্বোচ্চ মাটি পর্যন্ত, মানে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত, তারপর কি ফার্স্ট ফ্লোর বা জিএল টু টপ পর্যন্ত, সেম জিনিস। হ্যাঁ, গ্রাউন্ড লেভেল। এখন আমাদের কলাম সাইজে কলামের কাভারিং বলে একটা কথা আছে, আমরা জানি কলামের কাভারিং। কাভারিং বুঝি? এই যে আমার কলাম দেখতেছি না পাশে, কলামে কি রড দেখা যাচ্ছে? না। তাহলে কলামের এই রড থেকে বাহির পর্যন্ত যে একটা 8 সিসি ঢালাই থাকে। কি ঢালাই থাকে? সিসি ঢালাই। 8 সিসি না, সিসি ঢালাই, মানে রড থেকে বাহির পর্যন্ত যে সিসি ঢালাইটা থাকে, এটাকে বলা হয় কি? কাভার। কি অর্থাৎ ঢেকে রাখা আছে যতটুকু কংক্রিট দ্বারা। আচ্ছা, এটা মাটির উপরে আর মাটির নিচে পার্থক্য হয়। মাটির নিচে হয় 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি। কয় ইঞ্চি? এটা কি বলছিল মনে আপনাদের আসিফ ভাই? বলে নাই? আচ্ছা, আর উপরে হয় 1.5 ইঞ্চি। কয় ইঞ্চি? এটাই তো। আচ্ছা, আগে এটা বলছে কিনা জানেন তো নাকি? আচ্ছা, এখন মাটির উপরে কি আমার কাভারিং কম থাকে, মাটির উপরে বেশি থাকে। কেন কম আর বেশি থাকে? কম বেশি থাকার কারণ হলো মাটি কি ভেজা, প্লাস এখানে কি বিভিন্ন ধরনের জীবাণু থাকে না, এটা কি আমার ইয়েতে অ্যাটাক করে, আক্রমণ করে, যার কারণে কি এটা ক্ষয় হয় ধীরে ধীরে নাকি? কিন্তু আমার যখন উপরে লেভেলে কোনো প্রকার আছে, কোনো ভাইরাস বা অ্যাটাক করে কিছু আছে নাই, যার কারণে মাটির নিচে কাভারিংটা বেশি দেওয়া হয়, যেন রডটা কি না হয়, মরিচা না ধরে। কারণ রডের কলামের প্রাণী তো রড। এখন আমার যদি রডটাই না থাকে, ও কলাম থাকবে না। এই জন্য নিচে কাভারিং বেশি দেওয়া হয়, যেন কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হয়। কারণ এটা তো মাটির নিচে ভেজা, প্লাস বিভিন্ন ধরনের পোকামাকড় আছে। বুঝি নেই। উপরে 2 ইঞ্চি হয়ে যায় প্লাস্টার করে 3 ইঞ্চি কেটে 3 ইঞ্চি আপনি ঘেটে দেখেন 3 ইঞ্চি। এখন আপনাকে আমি এটাই বলছি, আমার সাইডের সাথে আমার কিছু কনফ্লিক্ট হতে পারে।
আমরা শেখানোর কাজ বা আমাদের ড্রয়িং এর কাজ আমরা ড্রয়িং করি, সাইট ভিজিটে যাই না, যার কারণে কোনো অনেক কিছুই কনফ্লিক্ট হতে পারে। না, আমরা অনলাইনে শিখছি, তো অনলাইনে করা হইতো আমাদের। আমরা তখন করোনা কালীন বাড়িতে ছিলাম। করোনা কালীন কেমনে সাইট ভিজিট করবেন? আরে ইন্টার্নি করছি, 2 দিন ক্লাস করেছে আমাদের মাত্র ইন্টার্নিতে। আপনাদের তো যে পরিমাণ খাড়ায় নিতেছেন। কে বলেন? বলেন বলেন বলেন। আচ্ছা, আমরা 2D কি দেখতেছি? আচ্ছা, এইটা দেখে বুঝতে পারতেছেন আপনার বিল্ডিং কেমন হবে? 3D বুঝতেছেন? এর 3D ভিউ কি হবে বা এর দাঁড়া করালে কেমন দেখা যাবে বুঝতেছেন? আমি তো ওইটাই বলতেছি। আপনি 2D যখন দেখতেছেন, এর কি আউটার ভিউ দেখতেছেন বা আউটার সারফেসটা দাঁড়াইলে কেমন দেখা যাবে? এটি কি বুঝতেছেন? এটা কি বুঝতেছেন? কেমনে বুঝতেছেন? এর কি আউটার কোনো ভার্টিক্যাল অল্টানা আছে? তা বুঝবেন কেমনে এটা দেখতে কেমন হবে? বারান্দার উপরে ফলসার দেয় না। হ্যাঁ, মনে করে প্র্যাকটিক্যাল আবার যখন দাঁড়া করাইলো তখন ফলসার আছে। আচ্ছা, এখন আমার একটা বিল্ডিং এর সৌন্দর্য নির্ভর করে 3D এর উপরে। আপনি 3D করে দিলেন, তারপরে সে অনুযায়ী হ্যাঁ। আচ্ছা, এটা আউটার, আমার বিল্ডিংটা দাঁড় করালে কেমন দেখা যাবে সেটা হলো 3D এর কাজ। সেম জিনিস, স্কেচআপ, 3D ম্যাক্স, 3D স্টুডিও ম্যাক্স, রেভিট। হ্যাঁ, স্কেচআপ পারি। স্কেচআপ হলো একদম বেলুলেস জিনিস। স্কেচআপের কাজ আপনি একদিন দেখলে আপনি একদিনেই মনে করেন 2D বিল্ডিং দাঁড় করাবেন। আমাদের ক্লাসে পড়ে আমরা আমি আমাদের এই যে কি পসিবল হবে না, কারণ কি দিবেন? কোম্পানি দিবেন? না বাবু, শোনেন আমি বলি, আপনার আমার যে বয়স না, সবকিছুর একটা লিমিটেশন থাকে। আপনি আবেগের বয়সে ঘুরে কি করতেছেন কি করবেন জানি না, সবকিছু একটা লিমিটেশন থাকে মানুষের। আপনার যে বয়স আমার যে বয়স, এটা বিজনেসের বয়স না। বিজনেসের বয়স তখনই হয় যখন আপনার বয়সটা 30 পার হয়ে ওদিকে যাবে, তখন আপনার বিজনেসের মেন্টালিটি কাজ করবে। কেন কাজ করবে? আপনার এখন যে বয়সটা না, এই সময় গেলে আপনার মন খালি এক জায়গায় হালকা 5 টাকা লস হলে ধর অন্যটা দেবো, এই যে একটা উরুদুরু মন থাকবে আপনার, এটা চাইলেও আপনি করতে পারবেন না। না, এটা তার একটা আপনার থাকে, ধৈর্য থাকে একটা, অথবা একটা বিজনেসে বসার মতো একটা বয়স লাগে, সেই বয়সটা আপনার আমার না। এই যে দেখুন হাসিফ ভাই, হাসিফ ভাইয়ের বয়স কত? 30-35। আচ্ছা, 35 উপরে মনে করলাম, না 35 হবে, এর বেশি হবে না। এখন উনি এখন চাইলেও কি করতে পারবে না? জবে সুইচ করতে পারবে না? পারবে না, ওনার বিজনেসই হলো মূল এই মুহূর্তে, নাকি? এই কারণে উনি এই জায়গায় এত ঝামেলার পরেও কত বছর কিন্তু আমাদের লস হয়েছিল। গত লস আপনার লাভ, লাভ বলতে কি বুঝেন? যেমন প্রফিট থাকতে হবে নাকি? কোনো প্রফিট ছিল না গত বছর। ওই তো সেম সেম মোটামুটি 2-4 এই দিক থেকে যাওয়া আসার ভিতরে, কিন্তু কোনো প্রফিট ছিল না। এখন ধরেন আপনার প্রফিট ছাড়া একটা প্রজেক্ট উঠাইছি, এখনো আপনাদের এই মুহূর্তে 4 লাখ টাকা বাকি, আমাদের কতগুলো বিল বাকি এখনো ক্যালকুলেশন করা হয়নি। এই যে এখানের বিল বাকি, আবার আমাদের
বিভিন্ন ওই যে সাইট ভিজিটে যান, বিভিন্ন ধরনের এমইও করতে হয়, এগুলোর বিল বাকি। আচ্ছা, আপনি একটা কোম্পানিতে যাচ্ছেন, ওনাদের সময় নষ্ট করতেছেন, ওনাদের একজন ব্যক্তির থেকে কাজ বন্ধ করতেছেন, ওনাদের লস হয় না? আপনাদের ক্লাস কয় ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা বা 3 ঘন্টা ক্লাস করাতেছেন, একটা বিল্ডিং এ 3 ঘন্টায় কত কিছু হতে পারে। এমইও করতে হয় আমাদের। আচ্ছা, হ্যাঁ, এখন এই যে আপনার একটাই থাকবে, টেন্ডেন্সি থাকবে, আমি চাইলেও এখান থেকে দূর চাকরি হেরে ছেড়ে চাকরি করতে পারি। এই জন্য একটা জবে বিজনেসের বয়স লাগে আমি মনে করি। চাইলে বিজনেস একদম, আমি বুঝছি আপনি এভাবে বলেন, আমি তো ওইটা বললাম না, আপনারা বলতেছেন না আপনি কোম্পানি দিবেন। হ্যাঁ, এখন আপনি হয়তো বা আমাকে বলার কথা বলতেন, স্যার আপনাকে আমরা কি কি বানাবো, মানে চেয়ারম্যান বানাবে। আচ্ছা, এখন এরকম স্বপ্ন আমাকে হাসিব ভাইও দেখাইছিল, আমার মনটা নাই, কিন্তু আসি চাকরি বাকরি এরকম করি না, এই জন্য ভাইয়ের সাথে আছি। আমি যদি আমার প্লেস মতো চাকরি পাই, হয়তো সুযোগ সুবিধা মতে প্রথমে ব্যবসা করা দরকার, ব্যবসা যদি লস টস খাই তখন চাকরি করবে। বিদেশ যাওয়া দরকার, আমি বিদেশ যাব। বিদেশ যাবে? হ্যাঁ, জাপান অথবা জার্মানি। সার্ভাইভ তো করতে হবে দেশে, নাকি সার্ভাইভ করতে হবে না? মনে করেন ফ্যামিলি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো আহামরি আপনাদের মতো এত স্ট্রং না, তাই না? আমার তো নাই স্যার, আমি তো জিরো, আমার দেহটা স্যার। আমার তো দেহটাও নাই, আমার শরীরটা যে কেমনে ঠিক আছে আল্লাহ ভালো জানে। লেখা লেখছিস বড় জন্য সিলেক্ট করে ডাবল ক্লিক করে ভিতরে ঢোকেন, তারপরে ওই কর্নারে দেখেন জিরো লেখা আছে একটা। ওর বাড়ায় দেন। বারো দিলে এটা দিলে আবার এই একই হয়ে যায়। আর এই দেখতে ক্লিয়ার আসছে তো, এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট না করলে কেমনে, ও কয়টা ধরবো? এই যে এই এখন বলেন, বের হয়ে যান, ঠিক আছে বের হয়ে যান, বাইরে ক্লিক করেন, জুম আউট করেন, বাইরে ক্লিক করেন। আমারই বড় হইছে। C1 দেখ তাই না? মুভ করেন। আচ্ছা, আমরা অ্যাবো 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 আর কি বিলো দেখলাম না। আচ্ছা, অ্যাবভটা কি? অ্যাবভটা হচ্ছে উপরের ছাদ, আচ্ছা, উপরের কলম, অ্যাবভটা কি? উপরের কলম না? হ্যাঁ, তাহলে এখন আমরা যদি একটু করি, আরে ফোন আগে যাবে। আচ্ছা, তাহলে আমরা এই জায়গায় কলামগুলো আরেকটা কপি করে নেব, কপি। ওকে, এখন এই জায়গাতে কাহিনীটা কি হলো, এটা কি আমাদের টেক্সট লেখা, টেক্সটটা আনি অ্যাবভ। আচ্ছা, অ্যাবভ লেখাটা মনে হয় ছোট হয়ে গেছে না? আমরা অ্যানোটেশনে যাব, অ্যানোটেশন নাই এটাতে। আচ্ছা থাক, এটাই বলো। আচ্ছা, একটা হলো অ্যাবভ, একটা কি বিলো না? এদিকে মতো ইউসুফ সাহেব, একটা অ্যাবভ আর একটা কি বিলো। অ্যাবভ মানে কি জানি উপরে, আর বিলো মানে কি নিচে, অর্থাৎ মাটির সংস্পর্শে আর মাটির সংস্পর্শ ছাড়া। আচ্ছা, মাটির সংস্পর্শ ছাড়া কত ইঞ্চি জানো? 1.5 ইঞ্চি, আর মাটির সংস্পর্শে 2.5 থেকে 3 ইঞ্চি। আচ্ছা, তাহলে অফসেট প্রথমটা 1.5 ইঞ্চি, কয় ইঞ্চি? 1.5 ইঞ্চি, তাহলে আমরা 1.5 ইঞ্চি দিয়ে নিলাম। কলাম কিন্তু ছোট হবে না, কলামের বাইরে যা হয় হোক গা, বুঝছেন? কলাম বাইরে যা হয়
আমার ভিতরে ঠিক থাকলে হয়েছে। আবার এটা অফসেট কয় ইঞ্চি? 3 ইঞ্চি। আচ্ছা 3 ইঞ্চি, 3 ইঞ্চি, এটাও 3 ইঞ্চি। ওকে, এখন বাইরের 8 সিসি, আমাদের বাইরে সিসি ডালাই থাকবে না, কংক্রিটই তো থাকবে শুধু, নাকি সিমেন্ট কংক্রিট না? বাইরের টুকু কি আমার থাকবে, মানে কি বলে, রড থাকবে? কথা কয় না। হ্যাঁ এটা তো ক্লিয়ার করে কিলার কভার, তাহলে এটা কি করে দিতে হবে? বাই ব্লক করে দিবেন। কি করে দিবেন? সেগুন হয়ে যায় যেন, চিকন থাকে বাইরের অংশটুকু। আচ্ছা, এতটুকু কারো বুঝতে প্রবলেম আছে? স্যার এই কলমের সাইজ বাড়াই দিলাম বুঝলেন, না, কলাম তো ভিতরের টুকু। তো ওই রুমে তো আমরা জায়গা করে তিনি দেড় ইঞ্চি বাইরে গেল হুম, রুমের পরে দরজায় সমস্যা হবে না। তুই লিখে দিতেছ তুই বিলিং করো ওরা তো আর তো ওইটা মাপবে না খাতা না স্যার লিখে তো দাঁড়ান। মাপবে না মানে আমরা তো দরজা সরাইছি ভিতরে একটা অনুযায়ী, হুম, এইদিকে 1.5 ইঞ্চি 3 ইঞ্চি বাইরে গেছে, মানে 1.5 ইঞ্চি বাইরে গেছে, দরজা আবার সরাই দেবো না। শিল স্যার ধরো সবাই দেখাইলো দরজা সরাইছে আবার 1.5 ইঞ্চি করে 3 ইঞ্চি বাইরে গেছে না। দরজা তাও যখন কথা। আবার যদি ঘুরে যায় 1.5 ইঞ্চি করে করবেই তো, করতে পারে তবে পারে না। অবশ্যই যেদিন ব্যয় করেছে, সরি মাইনাস। আচ্ছা সমস্যা নাই, ওটা ওদিকে সরে গেলে 1.5 ইঞ্চির জন্য আমার কিছু হবে না, 1.5 ইঞ্চি জায়গাতে স্পেস আছে নাকি? আচ্ছা, মূল কলামটা আমাদের কোনটা? লালটা। মূল কলামটা ভিতরে ব্লার করা আছে না, এইটা। আর মাটির নিচে কি আছে এটা তো প্রবলেম না। এখন কথা হলো আমার এই যে এইটা, যেটা, না ঠিক আছে, আপনার আপনার কথা ঠিক আছে। অফসেট কয় ইঞ্চি? 1.5 ইঞ্চি। ভিডিও লাগবে স্যার বাইরের দিকে থাকে, আমি বাইরের দিকে দিয়ে দেখতেছি। স্যার আমার তো মনে ভিতরে হলো ভিতরে? জি স্যার নাইলে তো ক্লিয়ার হওয়ার তো নয় নয় কলাম হয়। পাইলিং তো আমরা কত দেখছি না। তো এইটা স্যার বেশি হবে স্যার আরে কলাম তো ঠিকই থাকবে, ভিতরের অংশ তো আর পাল্টাতে পারবেন না। না না ভিডিও থেকে বাইরের দিকে হবে। কোনটা হবে এইটা বাইরের দিকে হবে স্যার স্যার 12 এইটা দেড় ইঞ্চি বাইরের দিকে যাবে বেশি আচ্ছা, এখন এখন এইটা যে এমনটা যে তাহলে কলম 12 গুলো হয়ে যাচ্ছে 15 ওটা মাটির নিচে, মাটির উপরে তো। মাটির উপরে, হ্যাঁ। মানে আমরা তো বাইরে বাইরে 12 নিয়েছিলাম, মানে 3 ইঞ্চি বাইরে গেছে না, 15 হয়ে গেছে। স্যার বলেন। আপনি যে কলমটা যে 12 নিলেন হ্যাঁ, এটা তো ঢালাই সহ 12 নাকি বুঝলাম মানে রডে 12 দিলেন রিং তো 12 দিয়ে দিলেন রিং তো 12 হলো হ্যাঁ তাহলে তো তাহলে আমরা কলমগুলো তো বাইরে বাইরে 12 তাই না, ঢালাই সময় ঢালাই সহ 12 আগে ঢালাই সহ 12 ঢালাই সহ কিন্তু আপনি যখন বাকিতে 3 ইঞ্চি ঢালাই দিবেন মাটির নিচে তো কলমটা হইব 12.5 13.5 ইয়ে ওই গাড়ি যদি পুরো না পুরো গাড়ি করে বেরোবে ঢালাইটা আমি যতটুকু জানি স্যার আমার প্র্যাকটিক্যাল কাজ নেই না আপনার প্র্যাকটিক্যাল কাজ। আজকে অনেকে মনে করছে ক্লাস হবে না। ব্যস্ত ছিল তো কালকে তো এই জন্য কালকে রাত কয়টার দিকে জানানো হয়েছে এই জন্য বলেন? আচ্ছা আপনাদের সঠিক সময় বলছে আমরা একবার আমাদের আসতে বলছে আমরা সব পারি না আসলে ওই যে রাত আমরা তো বাইরে চাইছেন আমরা চলে আসছি। দুদিন কাল দিতে পারবো গেলে আমরা ভালো দিয়ে শুধু জানালে কলি করে গিয়ে ওই দিলি না আরে শুধু টাকা মতো বস
কাজ একটা আমাদের টাকা আমি বাইরে যদি বাংলা ম্যানেজারের নাম্বার নিয়ে স্যার আমাদেরকে বলেন। কিছু দিতে হবে স্যার। কিসের কিসের? তোমাদের সুযোগ দেওয়া হবে না কেন স্যার? মানে হেল্পার লাগে আচ্ছা না আমরা ভিতর দিকে দিচ্ছি অফসেট দ্যাট দেন না স্যার অফসেট দ্যাট কই কি হলো দ্যাট ফিট হয়ে গেছে Offset. আমার এই যে গরমে অবস্থা খারাপ ওনার ওই জায়গায় থাকা যাচ্ছে না এটা ঘুরে যাও স্যার। আচ্ছা এখন আমরা কি নিছি ভিতরে অফসেট নিছি না এদিকে একটু কই অফসেট নিছি ভিতরে ভিতরে আচ্ছা তাহলে এখন এই পাশের আউটারটা ডিলিট করে দিতে হবে এই পাশে আউটার কি করতে হবে কেন ডিলিট করতে হবে বলেন ভিতরে একটা ডিলিট করে দিয়ে বাইরে দেখাচ্ছে অপশন থেকে আবার আচ্ছা বাইরের আমার এটা তো অ্যাভোভ এটা কি 1.5 ইঞ্চি দিছি না ভিতরে দিছি কিন্তু আমার ভিতরেটা যদি মূল কলাম হয় ভিতরেটা কি মূল কলাম তাহলে এই বিলোতে এসে তো সেই মূল কলামই থাকবে নাকি সেটা আরো বেড়ে যাবে মূল কলামটা তো রাখতে হবে তারপরে আমার কাভারিং নিচে যা হয় হোক তাহলে এটাও অফসেট 3 ইঞ্চি কয় ইঞ্চি 3 ইঞ্চি এই যে 3 ইঞ্চি 3 ইঞ্চি 3 ইঞ্চি আমি কই ভিতরে নিয়েছিলেন স্যার 3 ইঞ্চি না প্রথমে এই যে সম্পূর্ণটা এখান থেকে বাইরের দিকে দিছি কি দিয়ে করছি 12 ইঞ্চি ছিল না ভিতর দিকে দেওয়ার পরে কি 9 ইঞ্চি হয়েছে কয় ইঞ্চি 9 ইঞ্চি বাকি সেই সবটি ভিতর দিকে অফসেট করে প্রথমে কপি নিয়েছিলাম কি করছিলাম কপি নিয়েছিলাম কপি নেওয়ার পরে এই জায়গাতে আমরা কি করছি ভিতরেটা রাইখা জাস্ট এটার আউটার কভারটা ডিলিট করে দিছি হ্যাঁ ঠিক আছে কভার ডিলিট করে দেওয়ার পরে আমরা 3 ইঞ্চি নিছি এবার ঠিক আছে আচ্ছা এবার ঠিক আছে নাকি আপনি ক্যামেরার সামনে বসে এই শোনো শোনো রেট দি 2x 2 সেকেন্ড আগে বলা হয়েছে না জোড়া আচ্ছা তাহলে আমাদের আউটার কভার লাইনটা কি হবে পাতলা চিকন হবে নাকি কি হবে চিকন তাহলে আমরা কি করব বাই ব্লক দিয়ে দেব চিকন হয়ে গেছে তাই তো ওকে এখন আমাদের ভিতরে কি বসাতে হবে রড বসাতে হবে এখন এটা 9 9 কলাম না জি স্যার। ভিতরের অংশটুকু কত 9 9 তাই না আচ্ছা তাহলে 9 9 এর ভিতরে আমার কি হবে চারটা মেইন রড হলে হয় যদি এটা স্পাইরাল হইতো তাহলে কি মিনিমাম 6টা লাগতো যদি স্কয়ার এটা আমাদের কি এটা কি স্কয়ার না স্কয়ার হলে 4টা মিনিমাম 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 4টা আর যদি রাউন্ড হয় মানে স্পাইরাল হয় তারপরে মিনিমাম 6টা রড লাগেই পাঁচটা 6টা না না বিএনবিসি তে বলা মিনিমাম 6টা এর নিচে যাইতে পারবেন না তাও 16 মিলি 16 মিনিটে। হ্যাঁ 16 মিলির 6টা 12 মিলি দিয়ে দেখি বিল্ডিং করে হ্যাঁ করে না স্যার কলামে 16 মিনিট করে আরে বললো না, বেশি। কলাম 16 মিলি ছাড়া হয় না জি স্যার ওটাই স্যার আমরা যে বিল্ডিং বা আমরা যে করতেছি বিল্ডিং সবার বিল্ডিং আমরা করতেছি স্যার হুম এখন রোডলেও দিতেছি এলে কি আমরা স্যার। মঙ্গল ক্যালকুলেশন কেমন সেটা আমার হাতে নাই স্যার কলামেটা 12 12 মিনিমাম 4টা হ্যাঁ স্কয়ার যেতে স্কয়ার আমাদের মিস্ত্রি তো মঙ্গল এটা স্পাইরাল হলে 6টা হয়ে যেত না উনি আমাকে প্রশ্ন করলো যে স্যার এই যে রড বসাবো কয়টা রড বসাবো আর বা রড যে বসাচ্ছি 16 মিলি এটার ক্যালকুলেশন কিভাবে করব ওটা কি আমার হাতে ওটা হলো ইয়ের হাতে ডিজাইনার হাতে ওই যে ডিজাইনার ইটের সিগন্যাল হ্যাঁ আচ্ছা আমরা রড দেব কি দেব লিংক দিলাম না লাইভ ক্লাস হবে দেখেন আমরা প্রথমে লিখব ডু নাট কি টু নাট বুঝছেন তো নাট মানে তো ওই যে গোল মাথা বোঝেনি তো ডু নাট এটা কি ডু নাট দিবেন কি দিবেন ডু নাট দিলাম দিছি তারপরে 0 তারপর কি 0 তারপরে মনে করেন 1 ইঞ্চি কয় ইঞ্চি দেখেন যে অটোমেটিক একটা গোল ধরছে না আমার গোল ধরছে এরকম একটা জায়গায় যে আপনি ক্লিক করবেন দেখবেন অটোমেটিক আমার কি রডের সাইজ ধরে নিছে ও কালার হয়ে গেছে 1 ইঞ্চি দিছি জাস্ট আমরা এটা এই জায়গায় রডের সাইজ তো আপনি স্পেসিফিক দেখাইতে হবে না এটা লিখে দিব আমরা আপনি যখন এটা প্রিন্ট করবেন ওটা কি আপনি মাপে দেখতে পারবেন না আমরা লিখে দেব পাশে আচ্ছা এক ইঞ্চি জায়গা দিয়েছে এটাই ওই এক হ্যাঁ এখন কাহিনীটা কালো ধরছে তাহলে আমরা কি করে দেবো এই জায়গায় কি
রড না 8 সিসি, তাহলে 8 সিসি তো নাকি? আচ্ছা তাহলে যাই কি ডু নাট, ডু না নাট, NUT দেখেন ডু নাট আছে, জি স্যার অথবা খালি ডু লিখবেন তাই হয়ে যাবে ডু নাট। 0 ডু নাট কি দিলাম? ডু নাট ইন্টার, ডু নাট এন্টার ইন্টার, তারপর হলো জিরো, তারপর কি জিরোটা কেন দেওয়া হয়? যে ভিতরে যে অংশটুকু আছে না, এটা ডিরেক্ট সম্পূর্ণ সলিড হওয়ার জন্য। যদি 1 দেন তাহলে ও 1% সলিড হবে, 2 মানে 10% 20% এরকম। এন্টার আবার হ্যাঁ জিরো এন্টার, তারপরে আপনি একটা সাইজ দিবেন 2 1 2 3, মনে করেন আমি 1 ইন্টার দিলাম, তাহলে লাল হয়ে গেছে না? জি স্যার এখন এই যে এরকম দেখবেন কি জাস্ট আমি কিন্তু হাত দিয়ে বসাইছি, একদম মেজারমেন্ট অ্যাকুরেটলি বসাই দেবে এমন না, জাস্ট আপনি নিয়ে যায় এরকম জায়গায় একটা ক্লিক করে দিবেন, দেখবেন হইছে। এগুলো তো আমি খেল দেখিনি স্যার, একটু দেখুন। এই যে দেখেন আমরা কি এটা নড়তেছে না, এটা দুইটা এই যে কলামের স্পর্শ করায় জাস্ট হালকা স্পর্শ করাবো, করাইছি, তারপরে ক্লিক করে দিলাম, বসছে। ওকে, তারপরে সেম এই সাইডে আমি কলামে এই জায়গায় নিয়ে আসলাম, ওইদিকে কপি করে নিয়েছেন স্যার? অটো কপি আছে, এটা কপি করা লাগে না তো, একটাতে একবার দিলে ওটাই যতক্ষণ দিতে চান দিতে পারবেন, দুটো রিন্টে সার্ভার প্রথমবারই এর পরেই যত খুশি তত দিতে পারবেন। স্যার বলেন তারপরে বলতেছি বলেন বলেন। না আসলে এটা শুরু করলাম বড় কলম আচ্ছা এখন মাঝখানে এখানে কলাম দেওয়ার প্রয়োজন নেই আপাতত, কি নাই? কেন প্রয়োজন নাই? কারণ মাত্র 9 ইঞ্চি আছে ভিতরে। সাততলা তো আচ্ছা এটা তো ডিজাইনের উপর নির্ভর করে, সে দেবে কি দেবে না, এখন আমি দেব না। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। আসেন। আচ্ছা আমরা দেখাচ্ছি আরো বেশি কলাম দেওয়া যায় কিনা। আচ্ছা 4টা তাই তো? আচ্ছা আপনি চাচ্ছেন আরো দেবেন? স্যার এখানে স্পাইরালের হুক কি দেয়া দিতে হবে? অবশ্যই দেখাতে হবে, আমি দেখাচ্ছি, একটু অপেক্ষা করেন। স্টেগুলো বাড়ি টাইপে যা আসেনি স্যার, আপনি দেখাবেন না স্যার? আরে পরে ক্লাস 7 মাসে আচ্ছা তো এখানে কয়টা দিলাম? 6টা না? এইদিকে। হ্যাঁ আচ্ছা আবার এই জায়গাতে যদি আমরা দেই, স্যার বলেন। আমরা এই কলমটাতে মনে করেন যে কোনায় 4টা মেইন ডট 20 মিলি দিব, হ্যাঁ দিবেন, তাহলে একটু ছোট করে দেখা বুঝাই দিতে হবে। এর ছোট বড় করার কিছু নাই, কিছু নেই, মান দেয় সব রেইনবার সমান একই সাইজের, কিন্তু আপনি ভিতরে আমরা লিখে দিব, একটু অপেক্ষা করেন। দিয়ে বুঝাই দিব। হ্যাঁ ওটা আমরা লাইনটাই নিয়ে একটা করে বুঝাই দেবো। আচ্ছা এখানে লাইন নাও টানা লাগতে পারে, কেন টানা লাগবে না আমার ওসব কথা শুনেন। লাইন কেন টানতে হয় না? কারণ আমরা এদিকে শোনেন, লাইন টানার প্রয়োজন হয় না, আপনি যেটা বলতেছেন না যে কি, স্যার দুই ধরনের রড দিতে হবে। হ্যাঁ আমরা লিডার দিয়ে দেখাই দেব। আচ্ছা প্রয়োজন হবে না, কারণ আমাদের যে মেইন রড যেটা বেশি বড় 20 মিলি আর 16 মিলি দিবেন এই তো, অথবা 20 12 দিবেন এটাই তো নাকি? 20 16 দিবেন। আচ্ছা 20 16 যখন দিতেছেন তো অবশ্যই 4টা 20, তাহলে 4টা 20 চার সাইডে বসবে, আর 4টে 16 তাহলে মাঝখানে 4টা বসবে। ওটা বিমের ক্ষেত্রে দেখাইতে হয়, মাঝখানে কয়টা আছে বিমের ক্ষেত্রে দেখাইতে হয়। আচ্ছা কলমে অনেক সময় চিহ্ন দিয়ে দেয়, হ্যাঁ রাউন্ড দিতে আরেকটা রাউন্ড দিয়ে। আচ্ছা এখন এরকম হ্যাঁ ভালো আছে। আছি আলহামদুলিল্লাহ। বর্তমান ক্লাসে আছি। আচ্ছা তুমি তো একটা দিকে ফোন করবে, হ্যাঁ? আচ্ছা নাম্বারটা আমি লাইন হ্যালো এত রড দিলে পারি এলে তো ফকিরে দেবো। 79 35
ডু নট 0 0 তিনটে নয় নেন তিনটে নেয় হুম 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 ওয়ান হুম হুম আমরা কিন্তু আন্দাজে দিতেছি এটা এটা আপনার এরপর ওকে এখন আমার এইটা 4-5টা কি স্টিরাপ এখন এই যে স্টিরাপটা আমার কি হয়েছে রাউন্ড হয় এরকম স্কোয়ার হয় রাউন্ড হয় না এটা কি করতে হবে ফিলেট করতে হবে কি ফিলেট এফ ইন্টার আচ্ছা আমরা 4টা এক কর্নার একসাথে করবে জন্য কি পলিলাইন কি পলিলাইন রেডিয়াস আর ইন্টার 1 ইন্টার নাকি আমরা এটা ধরবো রেডিয়াসটা কি বেশি হয়ে গেছে না ওকে রেডিয়াসটা যদি বেশি হয় তাহলে আমরা কি রেডিয়াস কমায় দেব এফ ইন্টার পলিলাইন তাই তো পলিলাইন রেডিয়াস 0.1 ছোট হয়ে যায় হাফ দেন 0.5 দেন রেডিয়াস রেডিয়াস 1 ইঞ্চি বেশি হয়ে যায় তাহলে হাফ ইঞ্চি দিলে হয় হাফ ইঞ্চি দেন স্যার দুই লাখ পলিলাইন রেডিয়াস 0.5 ইঞ্চি ওকে তাহলে কি আমাদের ট্রাইগুলোতে এরকমই থাকে নাকি আচ্ছা এটার হুক লাগে কি লাগে হুক হুকটা কয় ইঞ্চি হয় জানি 2.5 থেকে 3 ইঞ্চি আচ্ছা তাহলে আমরা একটা কি টানবো লাইন টানবো একদম এই যে এটার মনে করেন এখান থেকে একটা মিডল বরাবর লাইন টানবো ওইখানে দুলোকে আবার ওটার ভিতরে সেন্টারে চলে যায় এরকম 135 ডিগ্রি থাকে নাকি এটা মাপ দেখানোর কিছু নাই মাপ দেখায় কিচ্ছু হবে না হ্যাঁ 41 ডিগ্রি অ্যাঙ্গেলে কিভাবে লাইন ওইটা একটু আরে ভিতরে চলে যায় এটা সেন্টার ধরে শুধু এই লাইন টেলেন স্যার হ্যাঁ লাইন টানছি হুক হুক থাকে না ছবি বলেন স্যার হুম আচ্ছা এরকমই তো থাকে নাকি থাকে ওকে তাহলে সেম জিনিসটা আমরা কি এই যে বাকিগুলো তো করতে পারবো এফ ইন্টার পলিলাইন তারপরে কি আর ইন্টার 0. ম্যাচের মতো অন্য কিছু কপি করা যায় না হ্যাঁ যেমন ম্যাচ করা যায় এরকম ফিলেটও করা ফিলেট যায় না একটা ধরে আরেকটা মানে একটা কমান্ড একটাই কাজ করে আচ্ছা তাহলে আমরা সেম কাজটা করি এফ ইন্টার পলিলাইন রেডিয়াস 0.5 সবগুলাকে বলে ইকুয়ালে এফ ইন্টার যে পলিলাইন একটা একবারে কাজ করে রেডিয়াস 0.5 ইন্টার ওকে এখন আমরা ওই যে একটা বানাইছি না ওরে দইরা কানে ধরে নিয়ে আসবো কপি এটার সেন্টার আছে দেখছেন যেটার বসাবেন ওটা সেন্টারে ধরে বসায় দেবেন দেখবেন ও জায়গা মতো বয়ে গেছে আচ্ছা এখন কথা হইলো এখানে আমরা কি কি মাঝখানে যে কলাম দিছি না সরি রড দিছি না আচ্ছা এখানে রডের ডিসটেন্স আমার টোটাল ই ছিল কত 1 ফিট 1 ইঞ্চি নাকি কোনো কারণে যদি দুইটা রডের মাঝখানে একটা রড বসানোর পরে যদি এই রডের ডিসটেন্সটা 6 ইঞ্চির বেশি হয় কয় ইঞ্চি
একটা টাই ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? আচ্ছা, টাই বোঝেন তো কি নাকি? কলম বানানো সুন্দর আসলে। কলম বানানো নেট কাজ করে না, এটা মেসেজটা গরম হয়ে যায় আমার। আমি একটু দোয়া করো। বলেন। হ্যাঁ কোথায় তোমার বলবো? সব কথা রাখবে কোনে কানে নাম্বার দিচ্ছে এগুলো সব রাখবে। তুমি যদি আমার কিছু খাওয়াও আমি এগুলো নোট করে দিব, ঠিক আছে? আসবে না আসবে না। এই যে দেখেন আমাদের এই জায়গায়, তাই চিনি। এই যে দেখেন মাঝ বরাবর একটা রড দেওয়া হয়েছে না, হুম। এটাকে বলা হয় টাই রড। আবার ওনারা কি ভুল করছে বলেন তো, টায়ার একবার এটা সোজা টেনে সোজা করে দিছে না, এটা 135 ডিগ্রি অ্যাঙ্গেল রাখলেও চলে, প্রবলেম নেই, দিতে পারেন। আচ্ছা, এটাকে টাই বলা হয় কেন? এই টাইটা কেন দেওয়া হয়? কেন দেওয়া হয়? রডটার স্পেস যেন ঠিক থাকে। 6 ইঞ্চি যদি বেশি হয়, বেশি হয়। আমার একটা রড থেকে আরেকটা রডের প্লেসমেন্ট যদি 6 ইঞ্চি বেশি হয়, অর্থাৎ এখানে এই যে এরে বসাইছি না, হুম। মনে করেন এখান থেকে আমি রডের সেন্টার থেকে সেন্টার মাপ দেবো, কত 6 ইঞ্চি না, তাহলে টাই রড ইউজ করতে পারি, টাই রড ইউজ করতে পারি, 6 ইঞ্চি হলে ইউজ করতে পারি, কিন্তু 6-এর কম হলে ব্যবহার করবো না টাই। যদি 6-এর বেশি হয় তাহলে এই যে কলাম আর রডটা ধরে রাখার জন্য তাই টাই ব্যবহার করা হয়। টাইটা কিরকম হয়? মনে করেন আপনি এই যে শুরুতে একটা সরি, এই যে এখান থেকে এই বরাবর F8, কি রে আমার কলাম প্লেসমেন্ট ভুল হয়েছে, কলম দুইটা সুন্দর রড দুইটা সুন্দর। কেন বলুন তো? মুভ করছি। হ্যাঁ। আচ্ছা, এটা এই যে এটা আবার সরে গেল, আরে ঠিকই ছিল, এই শালারে ধরলেই উল্টা পাল্টা। হ্যাঁ। ব্যাগ যদি বেশি চলে যায় ওইটা আমার আনা যায় না। কি কন্ট্রোল ব্যাগ দিয়ে বেশি ব্যাগে গেছি। কন্ট্রোল ওয়াই দিলে যদি আসে বেটার, না হলে পসিবল না। কন্ট্রোল ওয়াই, ওয়াই দিলে ব্যাগ আসে। কন্ট্রোল ওয়াই। আচ্ছা, আমরা কি বসালাম? রড বসাইছি নাকি? একটু এই দেখছেন ভিতর দিকে নিলেই ওদিকে যায় চুতিয়া। স্যার ইয়া অর্থ এবিটা স্যার এই ফিটের জন্য না, ওটা সেন্টার ধরে নেয়, ওটা আশপাশে গেলেই সেন্টার ধরে। রডটা বাঁকা হইস। আরো কি হয়েছে? ঘুমাই যায়। ওকে, তা আমরা একটু বাড়াই দিতে পারি এটা নাকি? ওই যে মিড ধরে ধরছে দেখছেন, এই যে মিড ধরে। ওকে, এখন এটা একটু বাড়াইতে হবে। আচ্ছা, এইটাতে আর এই সাইড একটা তুলতে হবে না, মনে করেন এটা কপি করব, কপি, ঘুমাচ্ছে। জানো, আপনি যদি ভিতরে ঘুমাই যেত। ওরে হুম। কি বলি? তোমার নিচে নেমে গেছে। ওকে, এখন এটা ব্রেক করে দেবো, এটা কি করব? ব্রেক করে দিয়ে এবার ওর দিয়ে দিলাম। আচ্ছা, এখন এটা আমার মনে হচ্ছে না যে কি এটা খারাপ দেখা যাচ্ছে, খারাপ দেখা যাচ্ছে, এই তো। আচ্ছা, তাহলে আমরা কি করব? এই যে আর্ক আছে না, 3 পয়েন্ট আর্ক, কয় পয়েন্ট? 3 পয়েন্ট আর্ক,
এটা ধরবো, চান্দি বরাবর ধরবো দুইটারই, ধরে আমরা এই F8 প্রেস করে দিই। দেখেন এই যে একদম কি গোল বরাবর হয়ে যায় না? হয়েছে? হয়েছে না? ইয়েতে প্রবলেম। সমস্যা কি হয়েছে মাঝে মাঝে এরকম আমারও দেখে। আরে সমস্যা আমরা পারি না, এটা হলো সমস্যা। বাইরে নিয়ে আসবো, আর্ক এই বরাবর নাই, ধরলাম। ওকে, এখন এটা কপি করে না বসায় দেবো। বড় হয়ে গেছে না? ও দইটা হয়েছে, হয়েছে না? এখন এটা কি মিরর করে দিলে হবে? কথা কয় না, হবে তো? বসছে? এটা আমাদের কি টাই, এটা কি টাইবার, কি বার টাইবার। এখন এটা যদি ছোট হয় কোনো কারণে, সরি বড় হয় 6 ইঞ্চির, তাহলে কি আমরা এখান থেকে একটা কি দেবো, টাই দেবো। বুঝছেন নাকি বোঝেন নাই? কারণ এটা ছোট হওয়ার কথা না, এটা কত আছে মাত্র 9 ইঞ্চি, ছোট হবে না। তাহলে কি টাই দিয়ে কিভাবে দেয় এটা তো বুঝি নাকি, বুঝবেন? স্যার আমি এমন দেখছি যে কলমের ভিতরে এটা দেয়। এরকম দেয়। তাই হয়তো ওটা একসাথে বানায়, ওটা আপনি যেটা বলতেছেন না, ওটা সম্পূর্ণ টাইটা একটা টাই, বুঝছেন? আমি পরে পরে বিল্ডিং দেখলাম একটা পেয়েছি। সম্পূর্ণ টাই ওটা একটা আপনার। আচ্ছা, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, মাঝখানে আর কয়টা আছে? দুইটা আছে না? আচ্ছা, তাহলে এই যে 4টা কলাম আছে না, এখান থেকে এনে বাগায়া, এখান থেকে নিয়ে আবার এই যে এই বরাবর আমাদের ই করে দেয়। সম্পূর্ণটা একটা, আমার সম্পূর্ণ একটা রড, বুঝছেন? এটা খরচ বেশি, কারণ আপনার রড কতটুকু লাগতেছে, এইটুকু এতটুকু বেশি রড লাগতেছে না। এদিকে লেবারের কষ্ট হয়েছে বেশি, বেশি কারেন্ট না গেছে। কাটিং লেন্থ করার সাথে বানানোটা একটু কষ্ট। দুইটা বানাইতো একটা বানাইতো, আচ্ছা, কাট করতে সময় লাগতো। এখন আমরা জাস্ট এই যে রড গুলা নিয়ে কি কপি করে বসাইতে পারবো, অথবা আমরা জাস্ট এই যে বিম গুলো আছে না, আমরা এগুলো কপি করব। জাস্ট এই সেম জিনিসই তো থাকবে নাকি? আচ্ছা, এটা সেম নাও থাকতে পারে, কারণ মাটির নিচে যেহেতু এটা কম বেশি ওরা করে দিতে পারে। যদি কম বেশি করে দেয় তখন আমরা কি কম বেশি করে দেবো। বাইরে না কম বেশি ভিতরে রড চেঞ্জ হবে। হ্যাঁ, না না সরি, ভিতরে রড তো চেঞ্জ হবে না। আচ্ছা, আমরা এটা যে কোনো একটা মিডলে ধরবো আর একটা মিডলে বসায় দেবো। আচ্ছা, বসছে না? জাস্ট আমরা ওই যে আউটার কর্নার আছে না, কর্নার ধরে ডিলিট করে দেবো। ওকে, আচ্ছা তাহলে কি আমি কলাম পেয়ে গেলাম নাকি? এটাকে বলা হয় কলামের শিডিউল। কি কলামের শিডিউল? এখনো ফিক্সড হয় নাই, কারণ কি এই কলামের সাইজটা কত দেখাতে হবে নাকি? কলামের সাইজটা কত, লেখা বড় হয়ে গেছে না? আমরা অ্যানোটেশনে যাব, অ্যানোটেশন থেকে আমাদের একটু ছোট দেয় যে 8 ইঞ্চি, 8 ইঞ্চি তো আর বড় হওয়ার কথা, 8 ইঞ্চি আর বড়। আমাদের এটা 6 ইঞ্চি ছিল স্ট্যান্ডার্ড, এটা মানে ছোট আছে, এটাও বড়। তো ডাইমেনশনে যাব, মডিফাই, এটার টেক্সট হাইট কত আছে 10 ইঞ্চি, আমরা দেব হলো 4 ইঞ্চি।
2 ইঞ্চি টেক্সটাইট হয়? ওরা কাজে কই কাজে খাটাবেন বলেন? আচ্ছা, 4 ইঞ্চি কেবলের মধ্যে দেখা যায়। দেখা যায় না। আমার লিডার এত বড় কেন? ডাইমেনশন অ্যারে সাইজ কত আছে? স্যাম্বল লাইন এক্সটেন্ড বিয়ন্ড ডিম লাইন অ্যারে সাইজ 4 ইঞ্চি না? আমরা 2 ইঞ্চি দেব। ওকে, সেট করেন। এবার এখানে কমানো বাড়ানো লাগে। আচ্ছা দেখেন এখানে আবার আহ, এখানে প্রবলেমটা কই? আমাদের নিচ থেকে অনেক ফাঁকা হয়ে যাচ্ছে না? এটা কই পাল্টাবো? এই যে দেখেন অফসেট ফ্রম অরিজিন আছে না, এটা আমরা 1 ইঞ্চি দিয়ে দিলাম। সেট করেন, ক্লোজ। দেখেন এখন নিচের দিকে বেড়ে গেছে না? এটা কি লাইনটা বেড়ে গেছে কিন্তু স্পেসটা কমে গেছে না? টেক্সট হাইটটা বড় মনে হচ্ছে আরো নাকি? আমরা কমায় দেব টেক্সট হাইট। এটার জন্য বিভিন্ন টেক্সট হাইট নিতে হয়, একাধিক টেক্সট হাইট কেন নিতে হয়? এই কারণে, কারণ এটা ধরে করতে 4 জায়গায় বড় করা লাগবে, তো এটাই তো বড় করলে তো সবটি বড় হয়ে যাবে। আচ্ছা আমরা 4 ইঞ্চির জায়গায় 2.5 ইঞ্চি দিতে পারি। ওকে, সেট করেন, ক্লোজ। ক্যান্সেল হয়ে গেছে না? এখন বিয়ন্ড, আবার বিয়ন্ড ওই যে উপরে টেক্সটের উপর থেকে মেজারমেন্টের উপর থেকে উপরে আবার বেশি ধরে ফেলছে না? এই যে উপরের অংশটুকু বেশি ধরে ফেলছে কিনা? এটাই যেখানে 4 ইঞ্চি দেওয়া না, কয় ইঞ্চি দেওয়া? আমরা 2 ইঞ্চি দিলাম, তাহলে অর্ধেক হয়ে গেল নাকি? দেখেন ওই যে কমে গেছে না? কি করবে স্যার বুঝলাম। আর এই যে এই অংশটুকু বেশি ছিল, ওটা কমাই দিলাম। আচ্ছা এখন পাশেরটা এটা এটা কি আমার? এটা টেক্সটে আসবে না? টেক্সটে আসবে। আমরা টেক্সট লেয়ারটা ধরায় দেই টেক্সট বা মেজারমেন্ট যেটাই বলি। ওকে, মেক কারেন্ট। আমরা তাহলে এই সাইডে রডের জন্য বিভিন্ন আছে রডের কি লাইন লেয়ার রডের বাইলে নাই, ওই যে লালি লালই থাকে কিন্তু রডের ওই লেয়ারটা ক্রিয়েট করে নেবেন। ইয়ার তো লেয়ার শেখানোর সময় লেয়ার মেনটেন করা কঠিন, কিন্তু কাজ করার সময় লেয়ার মেনটেন করা যায়। বিএসসি কখন ডিজাইন শিখায়? ডিজাইন বেসিতে শিখাই না বাপু, ওদা বিজনেস। সমতলে মাথা উপর রয়েছে একটা কোর্স করে নিয়ে আসছে সেটা 3000 টাকা দিয়ে আপনাদের কোর্স মডিউলে গত বছরে এতটুকু ছিল না। পাওয়া লাগবে না, পাওয়ারটা শোনেন আমি বলি, আপনাদের কোর্স মডিউল, আমি বলি কোর্স মডিউল এতটুকু গত বছর ছিল না। গত বছর আমাদের কোর্স মডিউল ছিল এলিভেশন পর্যন্ত, সেখানে আপনাদের কোর্স মডিউল এক্সটেন্ড করা হয়েছে হলো রাজুক প্ল্যান পর্যন্ত, শীট পর্যন্ত। রেলিভেশন আমরা এখন দেখি না। দেখি নাই, আপনি তো বললেন স্যার দেখবো না, যেটা গুরুত্বপূর্ণ ওটা দেখান, আপনি বলছিলেন। আচ্ছা এরপরে আমরা এলিভেশন দেখবো, এটার পরে এলিভেশন দেখবো। সাদের বাইন্ডিং এর কারণ এলিভেশনটা না হলে তো রাজুক প্ল্যানে আমরা কিছু করতে পারবো না। আচ্ছা বিম সাইজ কি আর লিখে দিতে হবে? বিম সাইজ স্যার একটু সরি বিম না, সরি কলাম সাইজ কি আর লিখে দিতে হবে? মেজারমেন্ট তো দিয়ে দিছি নাকি? লিখে দিতে হবে আর না? স্যার ওই জায়গায় দেখাইতে হবে ওই যে ফাইল লেয়ার কলাম লেয়ার আছে যে গ্রিড লেয়ার এই পাশে বলতে ওই পাশে বলতে হ্যাঁ ওটা ওই জায়গায় দেখাইতে হবে। আমরা তো এটা ফিনিশ করি নাই বাপু, কি বলছিলাম মনে আছে? যে এটা আমাদের কম বেশি আরো হবে, আমরা তখন ফিনিশিং এ যে একবার ফিনিশ করে দেবো। 1 ফিট 11 ইঞ্চি, 1 ফিট 3 ইঞ্চি। আপনি দিয়ে আচ্ছা এখন এটা শিডিউল করতে গেলে শিডিউলটা এইভাবে না, শিডিউলটা হয় একটা রেক্টেঙ্গুলার নেব আগে, রেক্টেঙ্গুলার নিলাম, নেওয়ার পরে প্রত্যেকটার ভিতরে একটা করে লাইন টানবেন। লাইন টানলাম নাকি? এই যে এর মাঝখানে কি করতে হবে? একটা লাইন টানবো। এখন মনে হচ্ছে না বড় হয়ে গেছে? ও স্যার আর একটা লাইন টানতে হবে। এবার দিয়া এবার লেখাগুলো একটা লাইনে
বুঝি নাই। এবার বিলো হ্যাঁ ওটা লিখবো আমরা। আর এসি রেক্টেঙ্গুলার, আচ্ছা আচ্ছা উপরে কি বলে কলাম এই জায়গায় কি হবে, কলামের কি সিরিয়াল না টাইপ, টাইপ না টাইপ, কলাম আচ্ছা এই জায়গায় কি হবে, টেক্সটটা নি কি হবে সাইজ, কি সাইজ আর রেইনফোর্সমেন্ট দেখাইছি না, সাইজ এন্ড reinforcement details enforcement details, ওকে। তাহলে এই জায়গায় আমাদের কি কি আছে, এটা কি লেখাটা শুরু করতে হবে, কত 10 ইঞ্চি আছে না, 8 ইঞ্চি দিলেই হয়ে যায়। এর মধ্যে ক্লিক করে নিয়ে যাও মুভ আর ইন্টারফেয়ার আচ্ছা এখন এইটা আমাদের কি অ্যাবভ গ্রেড, কি অ্যাবভ, অ্যাবভ না এটা অ্যাবভ গ্রেড, GRAD গ্রেড। দেখেন আমার এই জায়গাতে আলাদা হয়ে গেছে না, এরকম যদি আলাদা হয়ে যায় নিচে এই যে জায়গায় একটা চিহ্ন দেখছেন, একটাই না বড় করবেন, দেখবেন এক সময় অটোমেটিক একটার ভিতরে চলে আসবে। অ্যাবভ গ্রেড কপি, আমরা এই জায়গায় বসাবো। আবার এই যে আলাদা দুইটা আলাদা আলাদা জিনিস আবার এক জায়গায় বসাতে যায় না, আলাদা আলাদা কিন্তু এক জায়গায় বসবে না, আলাদা মানে আলাদা। এটা আসছে না কেন, এটা আমাদের ই করা আছে, ওকে। এখন অ্যাবভ গ্রেড আর বিলো গ্রেড লিখলাম নাকি, লিখছি না, এটা আমরা মিডল কভারিং বলে দিতে হবে না কাভারিং স্যার বিলেট হইলে আগে তারপরে কি করতে হবে? কভারিং করতে হবে স্যার চাপ নিয়ে দিয়ে আপনার মন মতো সাজায় নেন। আচ্ছা কাভার, হ্যাঁ আচ্ছা তারপরে রডের সাইজ কোথায় দেন হ্যাঁ আমরা বলে দিচ্ছি, ওইটা লিখবো, দাঁড়ান একটু সময় দেন, আমরা দেখাচ্ছি। এটা একটু উপরে তুলে দেব, তুলে দিলাম, তাহলে এটা উপরে তুলে দিব, এটা একটু মিডল বরাবর নিয়ে আসবো, ওকে। এখন আমাদের যে টেক্সট ছিল, টেক্সটটা আনবো, টেক্সটটা বড় হয়ে গেছে, টেক্সটটা আমরা 4 করে দিলাম, 4ও বড় হয়ে যায় 3, ওকে। এখন আমাদের এই জায়গায় কয়টা রড ব্যবহার করছি, 6টা 6টা। তাহলে মনে করেন আমি 20 মিলি রড ব্যবহার করছি কয়টা, 4টা 4টা, তাহলে 4টা কয় মিলি রড, স্যার মোটামুটি বই করতে পারছি টেনশন নেই। ওকে। আচ্ছা 4টা 20 মিলি 20 মিলিমিটার রড, তাই তো, হ্যাঁ আচ্ছা। এখন 20 মিলিমিটার রড, 4টা 20 মিলিমিটার ডায়া, 20 মিলিমিটার ডায়া, ডায়া চিহ্ন কিভাবে মানে জানেন, পার্সেন্ট সি, আরে মানে নতুন শিখলেন স্যার দাঁড়ান স্যার পার্সেন্ট সি, পার্সেন্ট সি যাওয়া লাগবে হ্যাঁ সি লিখবেন তাহলে হয়ে যাবে। এই যে পার্সেন্ট দেখছেন, পার্সেন্ট সি চাপ দিছি ডায়া গেছে, এতটুকু ক্লিয়ার। পার্সেন্ট লিখলে আর কি হয়ে গেছে, সি লিখছে আর কি হয়ে গেছে, ডায়া হয়ে গেছে না, হইছে। আচ্ছা 40 বাজে, এত দ্রুত সময় গেলে কেমনে কি। আচ্ছা এরপরে আরো রড আছে না, 2টা রড আছে নাকি, কয় মিলি ডায়ার, 16 মিলি, তাহলে 16 মিলি ডায়া কেমনে, পার্সেন্ট সি, ওকে। এখন স্যার একটা রড থেকে আরেকটা রডের গ্যাপ কি ওই সেন্টারিং হবে হ্যাঁ সেন্টারই হয় এটা, আপনার রড তো এদিক হতে না, জাস্ট সেন্টারে, যদি 2টা হয় তখন আমাদের ভিন্ন হয়, কিন্তু ওটা মাপ
তিনটা কি ভাগ করে যে মেজারমেন্ট আসে ওইটাই বসায় দিতে হয়। আচ্ছা তাহলে এটা কই হবে আমার, এটা এর নিচে হবে আরসিসি। এখন লেখাটা ছোট মনে হচ্ছে নাকি? না ঠিক আছে, স্যার বলেন। কোন চারটা ওইটা বলে দেওয়া লাগবে না? না, কর্নারের চারটা, যেটা সবচেয়ে যখন দেখবেন এরকম অনেক জায়গায় মনে করেন আমি দেই নাই, কোনো কারণে কোনো ডিজাইনের ভুল করতে পারি, দেই নাই, তাই তো? আর যখন দেই নাই তখন কাহিনীটা কি, আমার বড় সবচেয়ে বেশি রড আছে কত মিলি, কয়টা রড আছে? মাস্ট বি চারটা কর্নারে, আর বাকি দুইটা যা আছে না, এই দুটো মিডলে আছে। আচ্ছা এইটাও তো সেম নাকি? কলাম ভ্যালু গ্রেড কভারিং কি নেই বলে দিব। না, কাভারিং তো আমরা জানি, লেখাই থাকবে নিচে, কাভারিং এর একটা লেখাই থাকবে, কমান্ড লেখা থাকবে। আচ্ছা ওকে, এখন এই জায়গায় আমরা কয়টা ব্যবহার করছি? মনে হয় 10টার মতো, না? কয়টা ব্যবহার করছি? 8টা। 4টা 8টা, তাহলে মনে করেন আমার 4টা 20 মিলি, 4টা 16 মিলি। তাহলে 16 মিলি গুলা কি চিকন গুলা আউটারে, কর্নার না, চিকন গুলা কি ভিতরে থাকে, চিকন গুলো কই থাকে? ভিতরে থাকে। আর আমার যেগুলার রডের ডায়া বেশি এগুলো কই থাকে? স্যার কর্নারে থাকে। বলেন। এই যে শিডিউলটা কি প্রতি তালার জন্য আলাদা আলাদা করতে হবে না? এখন যদি আলাদা কলাম হয় উপরে আলাদা, মনে করেন আমার 3 তলাতে কলাম একরকম, 4 তলাতে কলাম আর একরকম, মানে রড চেঞ্জ করা হয়েছে কোনো কারণে। দুই নিয়ে পড়ছে। যদি কলামের রড চেঞ্জ হয়, কারণ আমাদের কলাম বড় ছোট হতেই পারে, চেঞ্জ তো করা দরকার পড়ে। যদি হয় সেক্ষেত্রে, এখন আপনার ডিজাইনে মনে করেন আপনি বাড়ি করছেন, বাড়ির পরে দেখা গেল আমার উপর তলা যেতে যায় আমি অন্য কোনো একটা একটা কমার্শিয়াল প্লেস করছি, সেক্ষেত্রে কি আপনার কলাম বেড়ে যাবে? কলাম যখন বাড়বে বা কলামের সাইজ যদি বড় হয়ে যায়, তখন হয়তো আমার মেইন রড গুলা থাকবে, পাশ দিয়ে কি হবে আমার হয়তো বিভিন্ন বার আরো রড ব্যবহার ইউজ করব, তখন কি হবে, কলামের সাইজ চেঞ্জ হয়ে যাবে, তখন যায় আমাদের করতে হয় যে নতুন করে দেখা যায় এখানে আরো বেশি কলাম আছে, তখন সেটা ভিন্ন ইস্যু। তখন সেটাই যে এরকম দেখাবেন যে C2 কলাম, সি টাইপ কলাম আছে, এই সি টাইপের কলাম জায়গায় আমার C3 হয়ে গেছে বা C4 হয়ে গেছে, এটা হলো আমার তালার জন্য, 5 তলার জন্য। কিন্তু সাধারণত কলাম কিভাবে পরিবর্তন করা সম্ভব? কারণ আপনি যখন একটা বাড়ি করতেছেন, ওটার রড টড তো একদম ফিক্সড করা না, মানে নিচ থেকে তো তুলে আসতেছি, যখন উপরে একটা এক্সট্রা রড দিবেন ওটা কি খুব একটা মজবুত হবে? না। ঠিক আছে, ওই 5 তলাতে যায় আর 16 মিলি দিয়ে দেবো সব। হ্যাঁ, রড চেঞ্জ করতে পারেন, রড চেঞ্জ হতে পারে, সাইজ কমানো যাবে না। না রড চেঞ্জ হতে পারে। বুঝছেন দিনের বদলে পুরো দিন লাগে। যা আমি বুঝলাম ওইকে লাইন নিয়ে অফসেট নিয়ে বিএম এডিট করতে। তোমার টিকিট টিকিট আচ্ছা এটা এখন মুভ করে দেবো একটু উপরে। আচ্ছা কলাম শিডিউল এইভাবেই করে, এর বাইরে কিছুই নাই। স্যার বেসিক্যালি যারা লাইন টেন মেট্রিক রান দিলে শিখবে এটা। আপনাদের তো এই জন্য এত চিল্লানো হলো, এত ব্যাকআপ ক্লাস নেওয়া হলো, এত রিপিট ক্লাস নেওয়া হলো, ওটাই এলো। প্রথম ক্লাসগুলো তো আমি তোমাদের দিয়ে দিয়েছি। আসে উনি যা করছে ও তো দেখেও কত শিখতে পারেন। বাবা ঠিকঠাক ক্লাস ওই জি ক্লাস হয়ে গেছে। হাসে, ইউটিউবে দেখবেন ওনার কিছু ডলার কামানোর সুযোগ করে দেবেন। আচ্ছা এখানে কয়টা, 4টা 8টা 10টা আছে না? কয়টা আছে? 10টা। আমার 4 কানে 4টা 20 মিলি আর মাঝখানে 6টা 16 মিলি, তাহলে এখানে সেম জিনিস, 6টা 16 মিলি, আর একটা আছে মাত্র নিচে।
এইটা এটা কি সাইজ আনে দাঁড়ান, স্যার বলেন 20 মিনিট দিতেছি স্যার কলমে 20 মিনিট দেওয়া যাবে না কলাম কলামে তো 20 মিলি স্বাভাবিক কিছু, 20 মিলি তো স্বাভাবিক জিনিস। মানুষ 32 মিলি পর্যন্ত ব্যবহার করে। আপনি যখন বড় বড় বিল্ডিং এ যাবেন, মানে বিভিন্ন 30 মিনিট বলে দেখি আমি বলি এই যে আমি যখন ডুয়েটে গেছিলাম, এত মোটা মোটা রড 25 মিলি 32 বাংলাদেশ সর্বোচ্চ কত মিলি? 30 না এমনি হলো 25 মিলি পর্যন্ত বানানো হয়, তারপর অর্ডার দিয়ে বানাইতে হয়। আপনি অর্ডার ছাড়া তারা বানাবে না। আপনি স্যার ওগুলো তো ব্যবহার করা হয় না। 25 মিলি পর্যন্ত নর্মালি আপনি রাস্তাঘাটে বিল্ডিং এ মানে এখানে দোকানে পাবেন স্বাভাবিক 25 মিলি পর্যন্ত। যখন তার উপরে যাবেন তখন আর সহজে পাবেন না, এটা অর্ডার দিয়ে বানায় আনতে হয়। আচ্ছা তাহলে এখানেও কয়টা আছে? ঠিক হুবহু 10টা আছে না? 10টা না 8টা আছে? আচ্ছা স্যার দুইটা দিয়ে দিন। এত রড দিয়ে কি করবে? স্যার এইখানে গ্যাপ বড় হয়ে গেছে না 6 ইঞ্চি, ঠিক আছে? তাহলে এইখানে কি করবেন? এইখানে কি তার এক্সট্রা কোনো রড নাই যে আমি টাই ব্যবহার করব? স্যার গ্যাপটা আরেকটা রড দিয়ে দেবো নাকি? খুব দরকার রড। আচ্ছা এই ইসুফ ভাই তো স্যার ইসুফ ভাই কিন্তু মালিকের শুধু খরচ করতে থাকছে রড দিলেই যদি শোনেন আমি বলি, রড দিলেই যদি বিল্ডিং হইতো বুঝছেন, তাহলে তো মনে করেন মানুষ রড দেয়া করে খিসকান করে রাখতো। স্যার ওই তো মালিক রড আনে না আমি তো আচ্ছা আমি হাতে মনে আসতেছি। এটা কি আমাদের? কলাম শিডিউল। কলাম শিডিউল, বিল COLUMN কলাম শিডিউল। বানান গুলো যেন কেমন, COLUMN কলাম MN কলাম শিডিউল না? বড় করে দিচ্ছি। এটা 8 আছে না? দেখেন এই জায়গায় শো করতেছে লেখা 10 ইঞ্চি। 10 ইঞ্চি তো হবে না, 20 ইঞ্চি। 20 বেশি হয়ে যায় 15। স্যার এইগুলো কি ওই যে ডাইমেনশনে গিয়া নিয়ে নিব? হ্যাঁ বারবার ক্রিয়েট করে একাধিক শিডিউল মানে ডাইমেনশন ক্রিয়েট করতে হয়, 10টা 15টা 20টা, কারণ আপনি বিল্ডিং এর ক্ষেত্রে তো অনেকগুলো লাগে। আচ্ছা এটা কি হয়ে গেল আমাদের? কলাম শিডিউল। আপনারই ছিল না যে আমি কোত্থেকে পাবো? কভারিং লিখে দিব। না ওটা আমরা লং সেকশনে দেখাবো, এটার একটা লং সেকশন আছে।